আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে গাড়িটা নিয়ে আপনাদের সামনে আসছি এটা হচ্ছে ইয়ারিস ক্রস 2021 ব্ল্যাক গোল্ডেন কালার। এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা সম্পূর্ণ মডেলিস্টা কিট এবং 360 প্যানোরামিক ভিউ সহ এসেছে। এই গাড়িটা আসলে আমরা যদি কথা বলি, যারা সিএইচআর থেকে একটু জায়গা বেশি চাচ্ছেন মনে করেন, অথবা করলা ক্রস থেকে একটু বাজেট কম, তাদের জন্য আমাদের এই ইয়ারিস ক্রস 2021-এরটা। ইয়ারিস ক্রস আমরা যদি কম্পেয়ার করি করলা ক্রস এবং সিএইচআর এর সাথে, আসলে আমার মনে হয় না কম্পেয়ারটা প্রপারলি হবে, কারণ সিএইচআর এর একটা ফ্লেভার করলা ক্রসের এবং ইয়ারিস ক্রস 2021 এর সম্পূর্ণ ডিফারেন্ট ফ্লেভার। ইয়ারিস ক্রসের এই গাড়িটাতে ইউজ করেছে টয়োটা ইনলাইন 3 সিলিন্ডার 1.5 লিটার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে প্রায় 94 হর্স পাওয়ার জেনারেট করা যায়। এই গাড়িটা আমি নিজে চালিয়েছি পার্সোনালি, এবং আপনাদেরকে যদি বলি এটা ড্রাইভিং প্লেজার অসাম এক কথায়। তবে যে এই জিনিসটা আমাকে খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে সেটা হচ্ছে এটার সাসপেনশন। যদিও এর সাসপেনশনটা আমার কাছে অনেক স্পোর্টি মনে হয়েছে, তবে এই গাড়িটার সাসপেনশনটা আমার কাছে মনে হয় যারা কমফোর্ট, খুব ভালো কমফোর্ট চাচ্ছেন কম্পেয়ার টু সিএইচআর অথবা করলা ক্রস, সেখানে আপনাকে খুব ভালোভাবে স্যাটিসফাই নাও করতে পারে। সিএইচআর, করলা ক্রস এবং ইয়ারিস ক্রস এই তিনটা সম্পূর্ণ ডিফারেন্ট ফ্লেভার তিনটা গাড়ি। কখনো আসলে এখানে আমার কাছে মনে হয় না কমপ্লিটলি কম্পেয়ার এখানে যায়। তারপরও সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই তিনটা গাড়ির কম্পেয়ার আপনাদেরকে দেখাবো। তবে পার্টিকুলারলি আমরা যদি ইয়ারিস ক্রস এই গাড়িটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই গাড়িটার ড্রাইভিং প্লেজার মারাত্মক সুন্দর। আপনি যখন এক্সেলারেটে পুশ করবেন এবং যখন ইঞ্জিন থেকে একটা নয়েজ আসবে, আপনাকে আসলে এটা খুবই মুগ্ধ করবে ইনশাল্লাহ। ইন জেনারেল হাইব্রিড থেকে এটা খুবই কম এক্সপেক্ট করা যায়। তবে আমরা রেগুলার হাইব্রিড আমরা যদি মনে করি যে 1.8 লিটার ইঞ্জিন থেকে আমরা কেমন আউটপুট পাবো, 9.8 সেকেন্ডে 0 to 100 আপনারা তুলতে পারবেন। আমার মনে হয় এর থেকে বেশি আর আপনাদেরকে এক্সপ্লেন করার দরকার হবে না। আর পার্টিকুলারলি এই গাড়িটা আমি যেটা বলছিলাম, এটা অনলি 36,000 কিলোমিটার এটা রান করেছে জাপানে, এবং এটা অপশন গ্রেড 4। গাড়িটা আপনারা পেয়ে যাবেন গাড়ির দোকানে। এই গাড়িটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ করা হয়েছে 18 ইঞ্চ অ্যালয় রিম, এবং এখানে যেহেতু এটা মডুলার এডিশনের আমরা অনেক কিছু আমরা এখানে অনেকগুলা পার্টস দেখতে পারবো যেগুলো আসলে রেগুলার ইয়ারিস ক্রসে আমরা দেখবো না। যেমন আমরা যদি এই স্টিকারটা দেখি, এটা কিন্তু একটা মেটাল স্টিকার, এটা কিন্তু রেগুলার পেপার স্টিকার না। এবং এখানে যে সাইড কিটটা রয়েছে, এই সাইড কিটটা থাকার পরেও এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট উঁচু। আমি এই পর্যন্ত অনেকগুলা স্পিড ব্রেকার এই গাড়িটা দিয়ে ক্রস করেছি, এখন পর্যন্ত কোনো স্পিড ব্রেকারে গাড়িটা এখন পর্যন্ত নিচে বাঁধে নাই। অ্যান্ড আমরা যদি গাড়িটার সেফটি সেন্সর নিয়ে যদি কথা বলি, গাড়িটা কিন্তু সম্পূর্ণ সেন্সর কন্ট্রোল করছে, এবং এখানকার ব্রেকিং সেন্সর থেকে শুরু করে আপনার সারাউন্ডিং যে মুভমেন্ট যে সেন্সরগুলো, এগুলো কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। এবং প্রিভিয়াস যে টয়োটা সেফটি সেন্সরগুলো ছিল, এটা থেকে এই গাড়িগুলোর সেন্সর যথেষ্ট ডেভেলপ করা হয়েছে। যেমন এর আগে যেমন ইনস্ট্যান্ট ব্রেক হইতো, এখন কিন্তু আগে ওয়ার্নিংটা খুব ভালোভাবে দিচ্ছে, এরপরে ব্রেকিংটা করতেছে। এবং আমি অনেক সময় খেয়াল করেছি গাড়িটা যখন আমি নিজে পেছনে দিচ্ছি, ইনস্ট্যান্ট পেছনে হয়তো কেউ যাচ্ছে অ্যান্ড ব্লাইন্ড স্পটের কারণে আমি হয়তো দেখতে পারিনি, গাড়ি কিন্তু ইনস্ট্যান্টলি ব্রেক করে ফেলেছে। তো এটার জন্য এটা আমি অবশ্যই এটা A+ মার্ক দিব ইনশাআল্লাহ। এই গাড়িটার ফুয়েল ক্যাপাসিটি 36 লিটার, এবং আমরা যদি এটার বুট স্পেসটা দেখাই, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 390 লিটারের যথেষ্ট ভালো একটা ট্রাঙ্ক স্পেস। অ্যান্ড এখানে ট্রাঙ্ক স্পেসটা আমরা যদি ট্রাঙ্ক স্পেসের কভারটা যদি আমরা একটা ওপেন করি, আলাদা আলাদা একটা কভার পার্টিশন ইউজ করেছে। এবং নিচে যদি আমরা দেখি, এখানে কিন্তু রয়েছে আপনার টায়ার প্রেশার মেশিন। টায়ার প্রেশার মেশিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটাতে সম্পূর্ণ জেল দিয়ে ইউজ করতে হয়, আর একটা জেল ছাড়া ইউজ করা যায়। এটা কিন্তু আপনারা জেল ছাড়া ইউজ করতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই শেয়ার করা দরকার, সেটা হচ্ছে এই গাড়িটার সামনের এবং পেছনের টায়ার প্রেশার কিন্তু ডিফারেন্ট আছে। আমরা যদি টায়ার প্রেশারটা আমরা যদি ইন্ডিকেট করে দেখি, এই গাড়িটার সামনের চাকায় রয়েছে 2.2 বার এবং পেছনের চাকাতে আছে অনলি 2 বার। গাড়িটার ইন্টেরিয়র যদি আমরা দেখি, গাড়িটাতে কিন্তু টয়োটার যত রকম ফিচার আছে সব রকম ফিচার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। স্টিয়ারিং এর মধ্যেই ইনবিল্ট ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সম্পূর্ণ ভলিউম অপারেশন থেকে শুরু করে মাল্টিমিডিয়া অপারেশন সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং সব থেকে মজার যে ব্যাপারটা, আমাদের সব থেকে আকর্ষণীয় যে ফিচারটা আমরা এখানে গাড়িটাতে চাই, সেটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে। গাড়িটাতে কিন্তু খুব সুন্দর হেডস আপ ডিসপ্লে রয়েছে, এবং ইনক্লুডিং RPM মনিটর। এবং
এবং এই গাড়িটাতে টয়োটা যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা ইউজ করেছে এটাতে ইনবিল্ড অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে ইনেবল একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম। পার্টিকুলারলি এই গাড়িটার সামনের ড্রাইভিং সিটে কিন্তু আমরা একটা হ্যান্ড রেস্ট দেখতে পাচ্ছি, যেটা আমরা প্যাসেঞ্জার সিটে দেখতে পাচ্ছি না। এটা ড্রাইভিং এর জন্য ঠিক আছে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ফিলিংসটা কেমন হবে, তবে আমার কাছে মনে হয় না খুব বেশি এটা ডিফারেন্ট মনে হবে। তারপরও লুকের দিক থেকে আমার কাছে মনে হয় যে প্যাসেঞ্জারে যদি আর্মরেস্ট দেওয়া যেত সেটা খারাপ হইতো না। আর এখানে কিন্তু আমরা ড্রাইভিং মোডে 3টা মোড পাচ্ছি, ইকো, পাওয়ার এবং নর্মাল মোড। এবং এই গাড়িটার ফ্রন্টের রাইট এবং লেফট দুইটা সিটে কিন্তু আমরা হিটেড সিটের অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আপনার লো এবং হাই যে আমরা ফিচারটা অন্যান্য গাড়িটাতে দেখতে পাই, এই গাড়িতে সেটা নাই। এবং আরো একটা জিনিস আমি এই গাড়িটাতে মিসিং পাচ্ছি, সেটা হচ্ছে ডুয়াল ক্লাইমেট কন্ট্রোলার অপশনটা। এখানে শুধু অনলি একটাই ক্লাইমেট কন্ট্রোলার অপশন রয়েছে, যেটা যথেষ্ট আমার কাছে মনে হয় একটা মিড সাইজ ফ্যামিলির জন্য ইনশাল্লাহ। গাড়িটার পেছনের স্পেস যদি দেখি, সামনে যথেষ্ট লেগ রুম এবং হেডরুম যথেষ্ট রয়েছে আলহামদুলিল্লাহ। ফ্রন্টের সিটটা আমরা একেবারে পেছনে দিয়েছি এবং এখনো প্রায় আমার কাছে মনে হচ্ছে 3-3.5 ইঞ্চির মতো জায়গা যথেষ্ট অ্যাভেলেবল আছে। তবে যদি লম্বা মানুষ হয়ে যায় আমার মনে হয় লেগ রুমে একটু তার জন্য ডিফিকাল্ট সিচুয়েশন আসতে পারে, তবে হেডরুমে সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এই গাড়িটাতে কিন্তু ইউজ করা হয়েছে SRS এয়ারব্যাগ, সম্পূর্ণ সেন্ট্রাল এয়ারব্যাগ এখানে ইউজ করা হয়েছে, যেন ফুল প্রোটেকশন আপনারা এই গাড়িটার থেকে আপনারা যেন পেতে পারেন ইনশাল্লাহ। এই গাড়িটাতে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে। আমরা এটা ওয়্যারলেস পাচ্ছি না, এটা ওয়্যার্ড পাচ্ছি। একটু দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কারপ্লে জাস্ট প্লাগ ইন করলে আমাদের এখানে অ্যাপল কারপ্লের যে লোগোটা সেটা চলে আসবে ইনশাল্লাহ। এই যে অ্যাপল কারপ্লে চলে এসেছে, আমরা এখন এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। আমরা যখন অ্যাপল কারপ্লে ইউজ করছি তখন কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে শুরু করে সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। ঠিক একই সাথে আমাদের এখানে 360 যে প্লেয়ারটা সেটাও কিন্তু সাইমালটেনিয়াসলি অন হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা গাড়িটার রানিং টেস্ট করছি এবং রানিংয়ে আমরা কত কেএমপিএল পাচ্ছি সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে শো করব। আমরা দেখতে পাচ্ছি 360 প্যানোরামিক ভিউ অন হয়ে গেছে। আমাদের এতদিনের সব থেকে বড় যে ইস্যুটা ছিল যে আমরা জাপানি যে নেভিগেশনটা আসছে সেটা আমরা ইউজ করতে পারছি না প্রপারলি। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইনা যে মাল্টিপ্লেয়ারগুলো পাওয়া যায়, তো সেগুলো কিন্তু কখনোই জাপানি OEM এর মতো এত ভালো এবং স্মুথ আমরা ফ্লেভারটা পাইতাম না। কিন্তু এখন আমরা যেহেতু জাপানি নেভিগেশনে অর্থাৎ টয়োটার যে স্টক যে নেভিগেশন সেটাতে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাপল কারপ্লে ইনেবলড নেভিগেশন সিস্টেম দিয়েছে। সো আমরা এখানে গুগল ম্যাপ, এরপরে অ্যাপল ম্যাপ, আমরা সবগুলো আমরা এখানে ইউজ করতে পারছি ইনশাল্লাহ। আমরা এখন যথেষ্ট বিজি রোডের মধ্যে আমরা চলছি, এটা হাইওয়ে না। এই সময়টাতে আরো বেশি ভিড় থাকার কথা। আমরা এখন কেএমপিএল পাচ্ছি, যদি আমরা অডিওমিটারটা যদি ভালো মতো দেখাই তাহলে 17.5 কেএমপিএল পাচ্ছি। গাড়ির সব থেকে বড় ফিচার যে আমার কাছে যখন কল আসছে আমি কিন্তু হাত ওইদিকে না দিয়ে আমরা স্টিয়ারিং থেকে কিন্তু কলটা রিসিভ করতে পারছি। হ্যালো, এই তো বাবা, আমরা হচ্ছে টার্মিনাল থেকে এখন শোরুমের দিকে আসতেছি ইনশাল্লাহ। আগে যখন আমাদের 360 ভিউটা ছিল না, আমরা কিন্তু এই জ্যামের মধ্যে এত কনফিডেন্টলি কিন্তু আমরা থাকতে পারতাম না। আমরা এখন আমাদের গাড়ির চারপাশে ফ্রি স্পেস কতটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি এবং চারপাশে অ্যাকচুয়ালি বিজি স্পেস কতটুকু সেটা যদি আমরা একটু ক্যামেরাতে দেখাই তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে আমরা কতটা কনজাস্টেড স্পেসের মধ্যে খুব কনফিডেন্টলি আমরা বসে আছি। আমরা এখন যে ব্যস্ত রোডের মধ্যে আছি, এই ব্যস্ত রোডেও আমরা এখানে মাইলেজ পাচ্ছি 17.5 এবং এই গাড়িটা আমরা যখন হাইওয়েতে চালিয়ে যখন শোরুম পর্যন্ত এসেছি তখন আমরা মাইলেজ পেয়েছি 24-25 এমন। আশা করতেছি অন এভারেজ এটা 19 kmpl হাইওয়ে এবং সিটিওয়ে সব মিলায় পাওয়া যাবে ইনশাল্লাহ। এখানে আরো একটা ব্যাপার আমি শেয়ার করে রাখি, রিয়ারিস ক্রস এটা হচ্ছে অনলি 36,000 কিলোমিটার এটা রান করছে জাপানে। এরপরে আমাদের শোরুমে চলে আসছে। এখন যে গাড়িগুলা আপনার বেশি মাইলেজ লাইক হাই মাইলেজ সেইটার কিন্তু পারফরমেন্স এটার মতো নাও হইতে পারে। সো আমরা যখন গাড়িগুলা রিভিউ করব তখন কিন্তু আমরা যেহেতু আমরা ব্র্যান্ড নিউ স্টক নিয়ে এখন এটা রিভিউ করছি না, আমাদের পারফরমেন্স কিন্তু কার টু কার ভ্যারি করবে। এই গাড়িতে যখন আমি এভারেজ 19
কেএমপিএল পাচ্ছি, অন্য আরেকটা ইউনিটে সেটা আমরা 12ও পাইতে পারি, আবার 13ও পাইতে পারি। সো এইটা দেখে আসলে স্ট্যান্ডার্ড কোনটা সেটা আসলে বোঝা যাবে না আনলেস আমরা ব্র্যান্ড নিউ ইউনিট নিয়ে কথা বলছি। ইয়ারিস ক্রসের এই মডেলটা ছাড়াও আপনারা যদি আরও ইয়ারিস ক্রস যদি দেখতে চান, আপনারা গাড়ির দোকান .com-এ ভিজিট করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি জাপানি দামে অর্থাৎ ডিলার প্রাইসে যদি গাড়ি কিনতে চান, এখনই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন।